গাছগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো সব বিক্রি করে দেবো। আমার বাবা 1 টাকাও দেয় না আমাকে, সবগুলো টাকা ছোট ভাইদেরকে দিয়ে দেয়। কে বলছি বাবারে বিদেশে পাঠানোর জন্য, এখনো পাঠায় না। এই সবগুলো গাছ বিক্রি করে আমি বিদেশে চলে যাবো। ছোট ভাই কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনার? এই তো ভালো আছি। দেখছেন ভাই, এই যে আমার ছোট ভাইদেরকে আব্বু লাইন করে দিতেছে আমার। শুনতেছি তো সবকিছুর জন্য, সবকিছু দেখতেছি তো। তোমার বাবা দেখলাম যে তোমার নাকি জায়গা কম দিবে ভাবতেছে, তোমার ছোট ভাইদেরকে জায়গা আর গুলো দিয়ে হ্যাঁ দিতেছে তো, এরকম তো করতেছে। আমাকে তো ছোটবেলা থেকে দেখতেছে, আমাকে সবকিছু থেকে মানে কি আলাদা করে রাখতেছে। তোমার বাবা তো তোমার খুব হিংসা করে। হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো, যাই তোমার বাবার সাথে এটা নিয়ে কথা বলো। হ্যাঁ বলতে হবে, এগুলো তো বলতে হবে ভাই, এটা বলতে হবে, অবশ্যই বলতে হবে। এটা আপনার কথাটা ঠিক বলছেন। ঠিক আছে, যাই রে ইয়ে করে দেখো, নাহলে ঠিক তোমার আছে। জায়গাগুলা পরে খাওয়াই দিলে তখন ঠিক আছে ভাই, আমি বলতেছি। ঠিক আছে দাও। ছোট ভাই পারলে গাছগুলো সবগুলো বেচে দিও, বুঝছো? সব বিক্রি করে দেবো, সব বিক্রি করে ঠিক দেবো। আছে, দাও। দিছি ফেসাল একটা মাইল, এবারে বুঝ খেলা। তারা সব জায়গায় বিক্রি করে দেবেন, কত জায়গা খালি পড়ে আছে, বললে কি করবে? আর আব্বা দিক দিয়ে সবগুলা ছোট ভাই মেজু ভাই আর বড় ভাই দিয়ে দিতেছে, আর আমি একা বসে বসে খাই। ওর জায়গার মধ্যে তো অনেক গাছ আছে, গাছগুলো বিক্রি করে দেবে, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তারে ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছে? এখানে এই তো বসে আছি, চিন্তা করতেছি যে জায়গাটা বিক্রি করে দিব। তুমি জায়গা নিয়ে আমি পরে আসো, ওই দিক দিয়ে তোমার ভাইয়ে গাছ গুছলো সবগুলো বিক্রি করে ফেলছে। আরে শুনলাম তো সব বিক্রি করে দিতেছে, এখন বাবা তো আমার কিছুই দিচ্ছে না, এখন চিন্তা করতেছি এগুলো সব বিক্রি করে ওই দিব। বসে থাকলে কি গালে আঙ্গুল দিয়ে বসে থাকলে হবে? এখন কি করতে হবে ভাই? যাই তোমার আব্বুরে যাই ঘুরতে একটা মারো গা। ও আসলে বলে ও তো সবগুলো বিক্রি করে দিতেছে, গাছ বিক্রি করে দিতেছে, কুয়াশ মতো জায়গাটা বিক্রি হতো, তোমরা কি পাবা? না না, জায়গা কেমনি বিক্রি করে দিবে? শুধু আমি খাবো। ও দেখো গা সবগুলো বিক্রি করে দিতেছে, তুমি এদিক দিয়ে জায়গাটা নিয়ে পরে আসো, দেখবা সবগুলো যখন বিক্রি করে দিব হ্যাঁ। তখন তুমি আঙ্গুল ছুটবা। আর আঙ্গুল না, সবে আমি খামু। যাও যাও যাই, এটা তোমার বাবা। আচ্ছা, বাবা, যাচ্ছি। যাও। শালার আজকে মাথা টাথা নষ্ট, আজকে সব আগুন। হ্যালো জানো, কেমন আছো? আবার আসছেই কমু তোমার আমার বিয়ের কথা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজ দেখুম হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখি তাহলে জানো ভাই। ভাই কি অবস্থা? ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালো আছি ভাই, আপনার তো ভাই। কই যাইতেছেন? এই তো একটু বাজার যেতেছিলাম, সাথে আমার কোথায়। তো দেখলাম যে আপনাদের বাড়িতে তো দেখলাম আপনার ভাই একটা দেখতেছি জায়গা বিক্রি করার চিন্তা ভাবনা করতেছে। কি কোন তাই নাকি? আরেকটা দেখতেছি, আমরা তো কিছু কয় নাই। আরেকটা দেখতেছি বাগানের আপনার ওই যে গাছগুলো বিক্রি করে হাই দিচ্ছে। হাই, সবাই যদি চাকরি দিয়ে দেয় আমি খাবো কি? এটাই তো, আপনি তো এখনো বিয়েই করতে পারলেন না, আপনার জায়গা করতে। জানো কথা কই, আপু আমার লড়ালে তোর মানিয়ে দেয়। আরে ভাই তুমি তো অনেক শুকিয়ে গেছো, তোমার চেহারা সুরে খারাপ হয়ে গেছে গা। কি কম। আর তুমি এক কাজ করো, তুমি তোমার আব্বুরে এখন যাই বলবা যে তোমার বিয়ে একটা করে দেওয়ার জন্য, ঠিক আছে? তোমার ভাইরা কেউ এই গাছগুলো কেটে ফেলতেছে, হ্যাঁ, এখন সবগুলো যদি নিয়ে নেয় তাহলে তুমি কি পাবা? হ্যাঁ আমার তো কিছু দেয় না তাহলে। তোমার বাবা তো তোমার প্রতি অন্যায় করতেছে। তুমি এখন বাসায় যাবা, যা তোমার আব্বুকে বলবে এখন বিয়ে করে দিতে, ঠিক আছে? আজকে আব্বারে ধরমু, ওকে, ওইটা ওকে। কমু, আমার কেন বিয়ে দেয় না। হ্যাঁ ঠিক আছে, চলে যাও। হ্যাঁ ঠিক আছে ভাই। একেবারে দিছি তিনো ভাইয়ের ভিতরে একটা ফেসাল লাগাই যেতে বাস করছি পালা গেলি বাপ মজা বুঝবে। কিরে শুনলাম তুই নাকি জায়গা বিক্রি করতেছ? অবশ্যই করতেছি, তোর সমস্যা আছে? তুই কিসের জায়গা বিক্রি করবি? আমি বিদেশ যাবো, সমস্ত জায়গা বিক্রি করে আমি বিদেশে যাবো। আর তোর নাকি বিয়ের বয়স হয়েছে? অবশ্যই বিয়ে করবো। খাবি, আমি কে আঙ্গুর দেখবো? আমি বিদেশে যে আগে টাকা পাঠাই, তারপর তুই বিয়ে করবি। আমি বিয়ে করবো, তারপর তোরা বিয়ে টাকা দেখবি। সব জায়গায় আমি বিক্রি করবো, সব জায়গায় আমি বিক্রি করে তুই আন্দাজে বিক্রি করবি নাকি? আমি বিক্রি সব করবো। আমি বিক্রি করবো, আমি বড় ছেলে, নিয়ে যাবো। সবকিছু তো আমার অধিকার বেশি, আমি বড় ছেলে, আমার অধিকার বেশি। আরে বাপ রে বাপ, করতে গাইছে লাচ্ছায়ের পোলা। আমি আগে বিয়ে করবো, তারপর তোরা জায়গায় হাত দিবি। তিন ভাইয়ের ভিতরে লাগে ডিস করে দিয়ে যাই ওর ক্ষেতের বাপেরে যাই এর একটু উস্কে দিয়ে আসি। ও চাচা, চাচা ওই যেতেছেন চাচা? আর বাজারে যাবো। আরে আপনি মিয়া বাজারে যাইতেছেন, আমরা পোলা ফাইনালি যাই দেখেন গাছে ফিডা ফিডি লাগাই দিচ্ছে, জায়গা জমি লোক। কেন আমার পোলা খুব ভালো মানুষ, এরা এগুলো করে। ওর মিয়া আমরা পোলা ফাইন খুব ভালো মিয়া যাই আনগা মিয়া জায়গা মিয়া গ্রামের মধ্যে আমার এই তিন পোলার মতো ভালো ছেলে ওর মিয়া নাই। আপনি যাই দেখেন কে মিয়া তিনটা একটার মাথা একটা ফাড়া গেছে, যাই দেখি আমি, আমরা জায়গা ওখানে যাই দেখেন দর মারে যাই। আমি যাই দেখি, যদি না হয়েছে তাহলে তোমার খবর আছে ভাই। তুই বেটা বড় ভাইয়ের উপর মুখের উপর কথা বলো, বেটা বিয়াদব। আমি এমনি বিয়ে দেবো। কিসে কিসে দেখছেন? ওরা কি করতেছে? এই থামো থামো, তোমার কিসে কি সমস্যা তোমাদের? আরে আমি বলতেছি যে জায়গা জমির আরে কথা। থামো থামো, আমি বলি তোমরা যে এইভাবে মারামারি করতেছো তিন ভাই, এটা কি লোকজনে ভালো বলতেছে?
লোকজন কিন্তু ভালো বলবে না। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার কাছে আসবা। তোমরা কেন ভাইয়ে ভাইয়ে মারামারি করতেছো? তোমরা হলো রক্তের ভাই, তোমরা মারামারি করবে না। তোমরা আগে একে অপরকে জিজ্ঞেস করবে কি সমস্যা, সবাই বসে মিলে সমাধান করবে। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে একটা কাজ দেই। তুমি একটা লাঠি আনবে, তুমি একটা লাঠি আনবে, তুমি একটা লাঠি আনবে, ঠিক আছে? তোমরা তিনজনে তিনটা লাঠি নিয়ে আসো, যাও। ঠিক আছে কি অবস্থা শুরু করছে পোলা পাইনে, কি দিনকাল পড়ছে পোলা পাইনের মধ্যে, ভাইয়ে ভাইয়ে কোনো মিল নাই। কি অবস্থা, কোথায় আসলাম, কোন দুনিয়ায় আসলাম? কই এখনো আসে না কেন? তাড়াতাড়ি আনছো তোমরা, দাঁড়াও। আমি তোমাদেরকে তিনটা লাঠি আনতে বললাম কি জন্য জানো? এটা দিয়ে তোমাদেরকে আমি একটা শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষাটা কি? তুমি সবার বড়, দেখি তুমি লাঠিটা ভাঙো তো দেখি। একটা লাঠি তুমি অনায়াসে ভেঙে ফেলছো, ঠিক আছে? তুমি দুইটা লাঠি নাও তো, তোমার লাঠি ওকে দাও তো, তোমার লাঠি ওকে দাও। তুমি ভাঙতে পারো কিনা দেখো তো ভাই। ভাঙে না, ভাঙতে পারবা না। এবার তিনটা দাও তো তুমি ওকে, দেখ তুমি ভাঙো তো। ভাঙে না। চেষ্টা করলেও পারবা না। এটার মানেটা হচ্ছে কি জানো? তোমরা তিন ভাই, তুমি একা আছো, তোমাকে বাহির থেকে গ্রামের সবাই, পাড়ার সবাই তোমাকে অনায়াসে ভেঙে ফেলতে পারবে, যেহেতু তুমি একা। তুমি যদি তোমরা দুই ভাই একসাথে থাকো, তোমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আবার যদি তুমি সহ তোমরা মিলেমিশে থাকো, বাইরের কোনো শক্তি নাই, বাইরের কোনো শত্রু নাই, এমন কোনো পৃথিবীতে বাপের বেটা জন্ম হয় নাই যে তোমাদের তিনজনকে আলাদা করে ফেলবে, তোমাদের পরিবারকে ধ্বংস করে দিবে। এটা হচ্ছে একতাই বল। এক থাকতে হবে, এক থাকলে কেউ মোচড়াতে পারবে না, কেউ ভাঙতেও পারবে না। সবাই এক থাকবে তো? এটা দিয়ে কি শিক্ষা দিলাম? তোমরা তিন ভাই এক থাকবে, এক থাকবে তো? সবাই জোরে বলো, হ্যাঁ থাকবো। আমরা এক থাকবো। আমরা বাইরের কথা শুনবো না, বলো আমরা বাইরের কথা শুনবো না। বাইরের কথা শুনবো না। আমরা তিন ভাই এক থাকবো, আমরা আমাদের ঘর সংসার আমরা সবই রক্ষা করব। বলো, আমাদের ঘর সংসার আমরা আমরা নিজেরাই রক্ষা করবো। তোমরা তিন ভাই একে অপরের সাথে হাত মিলাও, সবাই মিলে যাও, কারো মনে কোনো দুঃখ রাখবে না। বলো সবাই এক, আমরা সবাই এক, আমরা সবাই এক। আমরা সব ভাই এক। আমরা আজ থেকে কোনো ঝগড়াঝাটিতে নাই, কারো কথায় কান দিব না, পাড়া প্রতিবেশীর কথায় কান দিব না। আমরা নিজেরা নিজের চোখে যেটা দেখবো সেটাই আমরা বিশ্বাস করব। কারো কথা আমরা বিশ্বাস করে ঘরে অশান্তি সৃষ্টি করব না, ঠিক আছে? ঠিক আছে, আমরা কান পড়ায় কান দিব না। কান পড়ায় কান দিবে না, ঠিক আছে? তোমরা এখন সবাই একসাথে বাসায় যাও, আমি একটু বাজার থেকে আসতেছি, যাও। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ।